ইন্ডিয়ার যথেষ্ট স্কোপ আছে। আজকে এখানে কি হয়েছে? সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের তেলেমোড়া ফোর্স সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, এটা নাম হচ্ছে রুংসাকা জেএফএম কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মুন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সৈনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তা আমরা অনেকগুলো জেএফএম কমিটি আছে, আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের এখানে আসা, একত্রিত হওয়া। স্যার, এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন, বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসাটা একটা কারণ, আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে এটা রুটিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেএফএম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কে হবে এগুলো আমরা ঠিক করি, কোষাধ্যক্ষ কে হবে ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয় সেটা হচ্ছে কি, এখানে মুন্তাংয়ের একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কি স্যার? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসি মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব, ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার SDF4 কোর্টে। তো আমরা এখনও ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলি সাহেবের যখন ট্রায়ালটা চলছিল, প্রসিডিংসটা চলছিল, তখন উনি কতজন 8জন লোকের নাম দিয়েছেন এখানে। এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছেন। আমরা এদেরকে নোটিশ দিয়েছি। আচ্ছা, তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন, এখানে গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে মঙ্গিয়াকামি অঞ্চলটা, কথা বলছেন, মঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এগুলো অ্যাপ্লাই করে না। আচ্ছা স্যার, এডিসি, আমি কথা বলা শেষ করি একটু, আমি আপনার কথাটা আসছি। রিজার্ভেশন অ্যাক্ট তো নেই, কথা বলতে আমার জানা মতে আর কি। কথা বলতে আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে, আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমরা ওই শিক্ষিত মোটাবেতে তো দেখলাম, আমিও জানি, তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না। সেগুলো আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু করে দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন। এডিসি এরিয়াতে কোনো ফরেস্ট রিজার্ভ পেয়ে কোনো জায়গা নেই, সেটা আমি দেখলাম। আপনি প্রশ্ন করলে আমি সেই ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। আমি জিজ্ঞাসা করছি, আজকের মিটিং এর মধ্যে যে আপনি ঘোষণা করেছেন যে এখানে একটা টরিজন হইব, টরিজন, দেখেন কিছুদিন না একটু প্রশ্নটা শেষ হয়নি। এই টরিজন কতটুক একর নিয়ে কতটুক এরিয়া নিয়ে হবে? না, এসাচ এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না। কি হয়, আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে, প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট, এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT, এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটা ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার, এটাও তো একটা এরিয়া নিয়েই তো হবে না? হ্যাঁ, এখানে মন্তাংকে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান। আচ্ছা স্যার, এটা কি আগে আপনার প্ল্যান ছিল? একটু শেষ করি। তখন বছর 3 আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক চলছে। এবং আমাদের দাদেন যে PCCF সাহেব, হ্যাঁ, অলিন্দ রাস্তুকি স্যার, উনি এসেছিলেন। দাদেন MLA সাহেব উনি এসেছিলেন, বারে বারে এসছেন।
এখানেও প্রজেক্টটা চলাকালীন এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম, আমরা আমাদের পিসিসি এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার যে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তৈরিজন একটা এরিয়া নিয়েতে হবে এখানে, কিন্তু ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই শিফটিং করবে না, দেখেন যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা, রুংসাগা যে কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাট্টার ব্যবস্থা আছে। দেখেন এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, MOU। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, সিএস স্পট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেল দেওয়া আছে। এই এরিয়ার কমিটির অনুযায়ী, ওই এরিয়ার কমিটি অনুযায়ী, এই এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেপিএম কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাটফ্রন প্রজেক্ট আছে, স্ক্যাটফ্রন প্রজেক্টের এই এরিয়াতে হয়। এই ধরনের যত জেপিএম কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। আচ্ছা, একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে এবার সরকারি কোনো কাজকর্ম পাট্টা জায়গাতে আমরা পাট্টা জায়গাতে আমরা ঢুকি না। পাট্টা জায়গার মালিকানা বলেছিলেন আপনি তো, যারা পাট্টা কাগজ আছে তারা ডিমার্কেশন নাই, তাকে পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। আমি বলছি কোনটা, যদি কেউ যদি এই পাট্টাটার এর মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি কথা বলবো ইলিগেল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগেল পাট্টা দেওয়া চলছে। যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমার্কেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয়, তো যদি বলছি ইলিগেল পাট্টা ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম শুনলাম। আমি জানি না, আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা। আমার কাজ কি, আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হয় দ্যাট ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোনো ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট। এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়মমাফিক SDM সাহেবকে দিতে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। এটা তো কনফার্ম না করে নোটিশ ধরিয়ে দেওয়া তো অন্যরকম। নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না তো। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না, বলে ছিনিয়ে না। পাবলিকের কমপ্লেন পাবলিক কি কারা, বলবেন? এই জায়গাটা যদি হয় রুংসাগা জেভিএম কমিটি, এবং ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি, মার্থুন দল। এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি। তো কমিটি কারা, আমি তো গ্রামবাসী নই, কমিটি এখানে লোকালদেরকে নিয়ে তো কমিটি। তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝ দিচ্ছি, তো আমি ছিনিয়ে নিলাম কোথায়? লোকাল বলতে আপনারা কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি। কয়জন এসছে? সবাই দেখেন কজন এসছে, আমি যারা এসছে সবাই দেখেছেন। এখন কেউ যদি না আসতে পারে, আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল গলি সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠিপত্র পাঠিয়ে আমন্ত্রণপত্র দিয়েছি। কে এলো কে না হলো, এখন যদি কেউ না আসে আমি তো ওকে বাধ্য করতে পারি না, আমি নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন মন্থাং বলে আমি এখানে আসার পরে জানলাম, মন্থাং বলে একটা জায়গা, কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে। কবে আমি এসেছি এখানে? প্রায় 2 বছর হলো। আমি আসার পরে জানলাম যে এখানে মন্থাং নামে একটা জায়গা, এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। কিভাবে আমি নরমাল মন্টাঙের নাম আমার কি? বিট অফিসার আছে তো, এটা কাকড়াছড়া বিট, ঠিক আছে, এখানে আমাদের কমিটি আছে তো, ঠিক আছে। আমি না জানলে কি করে হবে? না সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা পরিচিত জায়গা, আপনি বলছেন 3 বছর আগে এটার একটা প্ল্যানিং চলছে, যখন এখানে সব কিছু হয়ে গেছে তখন আপনারা কি অবজেকশন দিতে পারছেন? দেখুন ওনাকে আমার এখন আমি কোর্টের যেহেতু ট্রায়াল চলছে এই ব্যাপারে কিছু বলবো না। আমার ট্রায়ালে কি হয়েছে না হয়েছে কি বেরিয়ে আসছে আমি কিছু বলবো না, ইনকোয়ারির স্বার্থে এগুলো বলা উচিত না। তো আমি আমার দেখেন কেউ ব্যক্তিগত শত্রু নয়, আমি পার্সোনালি কিছু নিচ্ছি, নাথিং পার্সোনাল। আমি অফিসিয়াল আমার কাজটাই শুধু করে যাচ্ছি, ইন কোর্স অফ টাইমে আমি আমার কাজটা করবো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। ফরেস্ট ডিপার্টমেন্টও মানুষের উন্নয়ন করে, তো ওদের পক্ষে তো ক্ষতিকর হচ্ছে যারা এখন দোকান করছে বা কিছু ইনকাম করছে। দেখুন ওরা কি করছে, ইনকাম করছে, আমি এতটুকু জানি, আমার যে লোকাল ইনফরমেশন, কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে। ইনফরমেশন দিয়ে কিছু হয় না, প্রাইমারি ফেসে যেটা আমি জানতে পেরেছি যে ইলিগালি এখানে কনস্ট্রাকশন করছে। স্যার আপনি যাও করছেন, এবার কমিটির মাধ্যমে আপনি যেখানে, এখন আমি চাইছি আমরা স্টল বানিয়ে দেবো রাস্তার কিনারে, এখানে লোকাল লোকজন ব্যবসা করবে। বানান সুন্দর কথা, এটাই আজকে জানার দেওয়ার জন্য করছেন আপনারা। না এটাই বলতে এসেছি আমি। তো আগে করুন তারপরে কথা বলুন না। আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। আর গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজড ল্যান্ড ক্রুজ করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে,
ইলিগালি কিছু কনস্ট্রাকশন করে তুলেছে ফরেস্ট ল্যান্ডে আমাদের কাছে যে রেকর্ড, কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন এসডিএম সাহেব, উনাকে বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনে পড়ে বলতে পারবো, তার আগে বলতে পারবো না। এই হচ্ছে বিষয়। কতজন আছে ডিমার্কেশন পাইছে এবং কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা পাট্টা প্রাপক তাদেরকে আপনারা কি চিহ্নিত ভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এটা তো যারা যারা পাট্টা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে যারা আপনারা পেয়েছে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। আপনারা নোটিশ ধরিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানির শিকার হচ্ছে ওরা। না, নোটিশ আপনারা দেওয়াটা হঠাৎ normal, করে এটা আইন প্রশাসনের এটাই নিয়ম। আপনি নিয়মটা আমি বানাই না, আপনার ডিমার্কেশন ছাড়া কেমন নিয়মটা নোটিশ আমি দেন বানাই না, আপনারা? নিয়মটা আমি বানাই না। দেখুন আমি ওরা একটু স্যার, হ্যাঁ, sure, ওরা বলুন স্যার। বিলকুল বেআইনি, বিলকুল পুরোটা বেআইনি। বেআইনি, যারা গাড়ি পার্কিং দিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি। দোকান এখানে- করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন কোনো পারমিশন না নিয়ে, হ্যাঁ, আপনি তো এখনো illegally, confirm- সেটা হচ্ছে বেআইনি। স্যার আর ভেরিফিকেশন তো বেআইনি কনফার্ম জায়গায় হচ্ছে না, বসে বেআইনিভাবে ঢুকে ভেরিফিকেশন ব্যবসা করতে বেআইনি। পাত্তার ভেরিফিকেশন তো ওইখানে কনফার্ম হয়নি, আপনি এখানে তো এখন আর বেআইনি বলতে পারি না তো। অবশ্যই বলতে পারি, যখন আমি ওনাদেরকে নোটিশ দিলাম ওনারা আসছেন না, আমি দিনের পর দিন শুধু নোটিশ দিয়ে যাচ্ছি। থার্ড নোটিশ ইস্যু হয়েছে, এখন যদি না আসেন তাহলে আমি কোর্টে যাব। ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন স্যার। ওইদিকে এবং কমল কলেজ সাহেব পার্সোনালি বলেছেন, গ্রামের বাড়ি গামাই বাড়িতেও ইলিগেল ভাবে থাকছে, আপনারা কি নজরে পড়ছেন না এগুলো? গামাইরি কোন জায়গায় ওই যে বান্দর সমুদ্রের ভিতরে কিছু সংখ্যক নোটিশ পেয়েছে সবাই। নোটিশ পেয়েছে তো, এত বছর থাকলো তারা তো এখন যাবে না, ওঠে যাবে না। না, সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। এটা ফরেস্টের জায়গা। আমি আবার অ্যাকশন নিয়েছি। ঠিক আছে স্যার। লোকদের কিছু পাইয়ে দেওয়া বা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা মনটাং করেছি, ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। বিলকুল। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিচ্ছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে। আচ্ছা। সরকারি হ্যাঁ, আমি এই অথচ উন্নয়ন করার কথা আপনারা। না, আমি কথাটা বলছি, দেখেন আজকে মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি। উনি তো আসেননি, আমি ওনার সহযোগিতা চাইছি। একজন লোকাল অথরিটি হিসেবে আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা। কেন আসবে কারণ স্যার? উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না। সেটা আমি জানি না, এবার আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা স্যার, লাস্ট আমার আমার কোয়েশ্চন, জানা মতে অ্যাকর্ডিং টু যারা গ্রামবাসীদের আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থার দিক থেকে তাদের জন্য কিছু সরকারি সাহায্যের মাধ্যমে কিছু প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা। আমরা চাইছি লোকগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটুক, আর্থসামাজিক উন্নয়নটা ঘটুক, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট চাইছে এবং ব্যক্তিগতভাবে আমি চাইছি। তারা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে। কিছুদিন আগে আমরা কমল করে উনি নিজেই আপনার সামনেই বলেছেন যে এখানে ব্ল্যাঙ্ক আপনি সবাই উপরে তো কোনো কিছু লেখা নাই না স্যার, সিগনেচার শিটে ব্ল্যাঙ্কই থাকে। উপরে কোনো কিছু লেখা নাই তো। ঠিক আছে, Signature sheet তো blank-ই ঠিক আছে। এখন যে উনি যা ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করার সময় আপনি বলেছেন যে উনি নতুন কিছু জানে না, তো সে তো বলছে মন্তাং নিয়ে কিছু প্রজেক্ট করার কথা বলছে উনি, তো আপনি বলছেন কিছু ওনাকে আগে জানেন বুঝতে না। দেন পুরো বিষয়টা। আজকে না, না, নির্বাচন হলো, জাস্ট বুঝবার নির্বাচন পরে তো প্রক্রিয়া। আপনার সাথে আলাপ আলোচনা করার পরে তো এখানে প্রজেক্ট বসাবে। আপনারা জিনিসটা ক্লিয়ার হয়নি, আপনাদের ধারণাটা একটু অপরিচ্ছন্ন এই জায়গাটাতে। একটা নির্বাচন হলো আজকে, নির্বাচনের একটা প্রক্রিয়া। সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে কমিটি অনুযায়ী আপনারা নির্বাচন না সিলেকশন কিছু কনফিউজ আপনাদের একদম ফরেস্টের মধ্যে কর্মরত যে বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে দুইটা না না প্লিজ স্যার, বিশ্বজিৎ দেববর্মার বাড়ি থেকে দুইটা হাতির দাঁত সংগ্রহ করেছিলেন, এটা কি এই বিষয়টা জানতাম স্যার? Chinoro je bolong tong mani basa tak serai tong nai tonggo ani se samangi tonggo ani bu samangi tonggo hangka ani se jaga keri tho hangka ang bor thanai ta bor no jaga roi dogo bobisor sengbiang thanai chadi নং জায়গা আরি মা মাংখা jaga ari bu maya kho mu samaya kho seng ulo bobisor bor thanai কিন্তু নর জায়গা কমিটি তো সম্পূর্ণ বড় ভাই যোগাযোগ হয় না, তারপর তরিজন bor jogajog tongfa bor botai jogajog bai keri bor forest bai jogajog para bor bai jogajog keri bor je satai bor no sol lai ni haisi ओंखाय नों आबोना हामजायगा अट'रिजन सारमोना प्रजेक्ट आसुन ना ang hazai ফরেস্ট আর না হারবিনার মুচং ala harmu suya স্যার ল্যাঙ্গুয়েজ কিছু যে নিয়ে আপনারা যে পরিষ্কার করে জায়গায় বোঝায়া